এবার হুতি জঙ্গিদের প্রতি তুমুল হুঁশিয়ারি খোদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাডেস তরেফের। তিনি সদ্য এক বার্তায় সাফ জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ফুঁড়ে ইসরায়েল ইরানের উপরে প্রভাব ফেলেছে। আর সেই সঙ্গে তিনি হুতি জঙ্গিদের প্রতিও কড়া হুঁশিয়ারি দেন। তবে তার এই মন্তব্যে যেমন ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক তিক্ততা আরও কয়েক গুণে বেড়ে গেল, তেমনি ইসরায়েল কার্যত স্বীকার করে নিয়েছে যে ইরানের মাটিতেই হামাস প্রধান হানিয়াকে খুন করেছে নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজকাল যখন হুতি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, আমি আমার মন্তব্যের শুরুতেই তাদের একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিয়েছি এবং প্রোডাকশন সিস্টেমের ক্ষতি করেছি, আমরা সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করেছি। এরই সঙ্গে হুঁশিয়ারির সুর চড়া করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা খারাপ শক্তির উপরে একটি গুরুতর আঘাত এনেছি এবং আমরা ইয়েমেনের হুতি সংগঠনের গুরুতর আঘাতের মোকাবেলা করব, যারা এখন তাদের শেষ পর্যায়ে রয়েছে। হুতিদের তোপ দেগে ইসরায়েল বলেছে, হুতিদের কৌশলী পরিকাঠামো ধ্বংস করা হবে, তাদের নেতাদের মুন্ডুচ্ছেদ করা হবে। যেভাবে আমরা হানিয়া, সিনোয়ার ও নাসরুল্লাহ, তেহরান, গাজা এবং লেবাননে করেছি, আমরা এটা হোদেইদা ও সানাতেও করব। উল্লেখ্য, ইরানের বুকে হামাস চিফ হানিয়াকে যে ইসরায়েল হত্যা করেছে তা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কথাই স্পষ্ট। এদিকে ইরানের মদদে ইয়েমেনের সংগঠন হুতিরা জলপথে ক্রমাগত তাণ্ডব চালাচ্ছে। তারা লোহিত সাগরে থাকা বাণিজ্য জাহাজগুলিকে আক্রমণ করে যাচ্ছে, যাতে ইসরায়েলের পথে জাহাজগুলির রাস্তা বন্ধ হয়। হুতির দাবি, প্যালেস্টাইনে ইসরায়েল যা করেছে তার বদলা হিসেবে তারা জলপথে হুতিরা ইসরায়েলকে এক হাত নিচ্ছে। এদিকে এর আগে ইরান তেহরানের হামাস প্রধান হানিয়ার মৃত্যু নিয়ে সেভাবে সরাসরি কথা বলেনি ইরান। তবে এবার হুতিদের হুঁশিয়ারি দিতে গিয়ে ইসরায়েল কার্যত মেনে নিয়েছে যে ইরানের বুকেই হানিয়াকে তারা হত্যা করেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে ইরান ইসরায়েলের সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।